আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্কডইনে কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা দেখব। তো ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং সুন্দর মতো আমার সাথে কমিউনিকেট করতে পারবেন বা কোঅপারেট করতে পারবেন এমন একজন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান, যার আগের কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই। ঠিক আছে? লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন, ঠিকভাবে কোঅপারেট করতে পারবেন, আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানাবেন। রমজান, মাইক্রোফোন আনমিউট করবেন। রমজান, আপনার তো আবার ইয়ে নাই, মাইক্রোফোন নাই সম্ভবত। রমজান, মাইক্রোফোন আনমিউট করবেন। আমার সাথে আসলে ঠিকভাবে কমিউনিকেট না করলে ক্লাসে ইন্টারাপ্ট হবে। প্রিয়াঙ্কা, মাইক্রোফোন আনমিউট করুন। জি ম্যাম। আগের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? না ম্যাম। স্ক্রিনটা শেয়ার করবেন। ঠিক আছে প্রিয়াঙ্কা, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। ফোন ইউজাররা আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে আমি যেভাবে দেখাচ্ছি ফোনের ডেস্কটপ সাইট অন করে নেবেন। ক্রোম ব্রাউজার থেকে আমি যে ভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করে দিবেন। লিঙ্কডইন অ্যাপস আছে, আমরা হচ্ছে প্লে স্টোর থেকে লিঙ্কডইন অ্যাপসটাও হচ্ছে নামিয়ে নিয়ে ওটাতে পরে লগ ইন করতে পারবো। আগে ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে টাইপ করব লিঙ্কডইন লিখে। তো লিঙ্কডইন সম্পর্কে আমরা একটু আগে ধারণা নিয়ে নেই। আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করি, তাই না? যেমন হচ্ছে আমরা ফেসবুক ব্যবহার করি, তারপর হচ্ছে আমরা ইনস্টাগ্রাম, তারপর রিসেন্টলি আমরা পিন্টারেস্টে অ্যাকাউন্ট করেছি বা পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া সাইটটার সাথে পরিচিত হয়েছি। এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে লিঙ্কডইন। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে লিঙ্কডইনের কিছুটা ভিন্নতা আছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে কি হয় যে আমরা হচ্ছে আমাদের পার্সোনাল বিষয়গুলো বা এন্টারটেইনিং, পৃথিবীর যত ধরনের এন্টারটেইনিং বিষয়বস্তুগুলো আছে সেগুলো শেয়ারিং এর মাধ্যমে সোশ্যালাইজিংটা করে থাকি। কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে পুরোটাই একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। ঠিক আছে? এই সাইটটা, এই যে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করছি বা করতে এসেছি বা ফ্রিল্যান্সিং শিখছি, এই জগতে লিঙ্কডইন, মানে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা এটা হচ্ছে একটা সিভি হিসেবে কাজ করবে। সিভি বা কারিকুলাম ভিটাতে কি থাকে? আমাদের অরিজিনাল নাম থাকে, তারপর হচ্ছে ওখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এরপর হচ্ছে আমাদের অরিজিনাল ছবি, পাসপোর্ট সাইজের ছবি, এরকম মানে অরিজিনাল ইনফরমেশন গুলো দিয়েই তো আমরা একটা সিভি তৈরি করি, তাই না? তো এখানেও এই অ্যাকাউন্টটা যখন আমরা সেট আপ করবো, এখানে আমাদের সব হচ্ছে অরিজিনাল ইনফরমেশন গুলো দিয়েই হচ্ছে আমরা অ্যাকাউন্টটা করব। ঠিক আছে? তো এই ইয়েতে, এই সেক্টরে এই অ্যাকাউন্টটা মূলত হচ্ছে আমাদের সিভি হিসেবে কাজ করবে। এছাড়া লিঙ্কডইনের আরো বেশি হচ্ছে আম, মানে আরো পরবর্তীতে আমাদের আরো কাজে লাগবে যখন আমরা মার্কেট প্লেসে হচ্ছে গিগ পাবলিশ করব। গিগ মার্কেটিং এর খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন।
তো এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। তো আগে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্টটা সেট আপ করতে হয় সেটা আগে দেখে নেই। আর ল্যাপটপ বা পিসিতে যারা আছেন আমাকে ফলো করবেন, এখন প্র্যাকটিস করবেন না কেউ ক্লাসে। ক্লাস ভিডিও দেখে তারপর হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করে দিবেন। আর মোবাইল ইউজার যারা আছেন আপনারা মোবাইলে ডেস্কটপ সাইট অন করে নিয়ে ক্রোম ব্রাউজার থেকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নিতে পারবেন। এরপর আপনারা চাইলে হচ্ছে লিঙ্কডইন অ্যাপস আছে, প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপসটা নামিয়ে নিয়ে ওখানে আপনার মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য এটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি, আপনার তো মনে হয় অ্যাকাউন্ট করা আছে প্রিয়াঙ্কা, আপনি তো বললেন অ্যাকাউন্ট নেই। এখানে তো ইয়ে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সরাসরি ওনার গুগল অ্যাকাউন্ট থেকে হচ্ছে সাইন ইন করে নিয়েছে। ঠিক আছে, তো এখানে লোকেশনটা জানতে চাইবে তো। যার যেটা লোকেশন, যে যেখানে বসে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্রাউজ করছেন, সেই লোকেশনটা এখানে দেখাবে। এখান থেকে জাস্ট নেক্সট করে দিবেন, এখানে চেঞ্জ করার দরকার নাই। এখানে যে লোকেশনটা দেখাবে এটাকে জাস্ট পরবর্তী বা নেক্সট অপশনে হচ্ছে ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্ট আছে প্রিয়াঙ্কা, এটা সাইন ইন হয়েছে, আপনার আগে থেকে অ্যাকাউন্ট ছিল। আপনি না করলেও আপনার এই ডিভাইসে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল আগে। আপনি এই ব্রাউজারটা ক্লোজ করেন, ক্লোজ করে অন্য আরেকটা ব্রাউজার নেন। আর একটা বিষয় বলে রাখি, একটা ডিভাইসে বা একজন ব্যক্তির হচ্ছে একটা লিঙ্কডইন অ্যাকাউন্টই থাকবে। ঠিক আছে, এখানে মাল্টিপল লিঙ্কডইন অ্যাকাউন্ট করা যায় না। তো এখানে সম্ভবত প্রিয়াঙ্কার আগে থেকে অ্যাকাউন্ট ছিল, এটা সাইন ইন দেখিয়েছে আমাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে। এটা ক্লোজ করেন বা এটা এই ব্রাউজারটাকে মিনিমাইজ করেন। মিনিমাইজ করে অন্য আরেকটা ব্রাউজার ওপেন করেন, ফায়ারফক্স হতে পারে অথবা মাইক্রোসফট এজ অথবা ক্রোম ব্রাউজারেরও অন্য কোনো ইয়ে থাকলে সেটা ওপেন করেন। মিনিমাইজ করেন অথবা ক্লোজ করেন। হচ্ছে না? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। আপনি এই ব্রাউজারটা থেকে বেরিয়ে অন্য আরেকটা ব্রাউজার ওপেন করেন। স্ক্রিনটা শেয়ার করে দিবেন দ্রুত। আর আপনার মাইক্রোফোন মিউট করা কেন? আমি কার সাথে কথা বলছি একা একা? প্রিয়াঙ্কা, আনমিউট হন। আনমিউট হন। প্রিয়াঙ্কা, মাইক্রোফোন আনমিউট করেন। কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, চুপচাপ বসে থাকলে তো হবে না। আচ্ছা, এরপর কে আছেন? ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন কে? মাইক্রোফোন আনমিউট করেন না কেন? আপনাকে কখন থেকে বলছি আমি।
ম্যাম। রিকোয়েস্ট হ্যালো। আপনি দুইটা ডিভাইসে জয়েন। হ্যাঁ ম্যাম, ফোন থেকে আর ফোন হচ্ছে। লিভ নেন, সাউন্ড ইকো হচ্ছে। ম্যাম আমার হচ্ছে কম্পিউটার স্পিকার নাই। ঠিক আছে, তাহলে আপনি ফোন থেকে লিভ নেন, আপনাকে কথা বলতে হবে না। আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, ওটাকে অ্যাপ্রুভ করেন। মাউস ছেড়ে দেন। এটা কি অন্য মাইক্রোসফট এজ ব্রাউজার? মনে হয় না আপনার ডিভাইস থেকে হবে, তারপর আমি একবার ট্রাই করে দেখি, কারণ অলরেডি আপনার এই ডিভাইসে একটা অ্যাকাউন্ট সাইন ইন অবস্থায় আছে। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য জয়েন নাও এটাতে যাব। এখানে হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিব আমরা। প্রিয়াঙ্কা, একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটাতে আগে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা হয়নি। ফ্রেশ একটা ইমেল অ্যাড্রেস দেন। আপনার এই ডিভাইস থেকে মনে হয় না হবে। এটা কিন্তু দেখিয়েছিল। অন্য মেল অ্যাড্রেস দেন। নিপা, ক্লাস কিভাবে করাবো সেটা আমি জানি তো ভাই। আমাকে আসলে এত ইনস্ট্রাকশন না দিলেও চলবে। পাসওয়ার্ড দেন। এরকমই একটা ইমেল অ্যাড্রেস একটু আগে দেখিয়েছিল যে আপনার ওইটা দিয়ে হচ্ছে ইয়ে হয়েছে, সাইন ইন হয়েছে। একটু আগে যে অ্যাকাউন্টটা ইয়ে ছিল। এখানে একটা যে কোনো পাসওয়ার্ড দিবেন, এটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে নতুন পাসওয়ার্ড হচ্ছে আপনি তৈরি করবেন। আলাল ভাই, আপনি যদি অনেক ব্যস্ত থাকেন না, যে টাইম লস হচ্ছে আপনার, আপনি ক্লাস থেকে লিভ নিয়ে নেন। এরপর আপনি ক্লাস ভিডিও টেনে টেনে আপনার যে জায়গাগুলো মানে ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেবেন। আপনি যে পুরো পাসওয়ার্ড দেখাচ্ছেন কেন ক্লাসের সবাইকে? হাইড করেন, মুছে আবার লেখেন। যারা খুব ব্যস্ত ক্লাসে জয়েন হওয়ার প্রয়োজন নাই তো, রেকর্ডিং দেখে নেবেন। হ্যাঁ, এগ্রি অ্যান্ড জয়েন করেন। এখানে এসে আমরা হচ্ছে আমাদের নাম দিব। আমাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডে যেভাবে নাম আছে সেই নামটা আমরা এখানে ব্যবহার করব। লিঙ্কডইনে কিন্তু এনআইডি ভেরিফিকেশন চাইবে। এনআইডি মানে পুরাতন এনআইডি যেটা, সেটা দিয়ে এখন আর লিঙ্কডইনে হচ্ছে ভেরিফিকেশন হয় না। যেটা স্মার্ট ইয়ে এনআইডি কার্ড, সেটা দিয়ে হবে, পাসপোর্ট দিয়ে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তো সেজন্য আমাদেরকে আমাদের ওখানে নাম যেভাবে আছে ঠিক সেভাবে হচ্ছে নামটা দিতে হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে, অনেকেই আছেন হয়তোবা আপনাদের স্মার্ট এনআইডি কার্ড নেই, বা হচ্ছে কারো এনআইডি কার্ডই হয় নাই। এরকম মাইনরও অনেকে আছেন। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার, আপনার বাবা মা ভাই বোন, যাদের হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড আছে, সেই ব্যক্তির নামে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। খুব ভালোভাবে ক্লাসের ইনস্ট্রাকশন শুনেন, এখন আমাকে প্রশ্ন করতে হবে না। ঠিক আছে, আমি সবকিছুই বলছি, জাস্ট আমার কথাগুলো ভালো মতো শোনেন। এখানে হচ্ছে যাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড নেই, আপনারা হচ্ছে ফ্যামিলি মেম্বার যে কোনো ব্যক্তির নামে লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন। ওই ব্যক্তির সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে অ্যাকাউন্টটা করবেন। এখানে হচ্ছে তার নামটাও হচ্ছে সেই ব্যক্তির হবে যার পাস ইয়ে এনআইডি কার্ড আপনি ইউজ করছেন, এবং ওখানে প্রোফাইল পিকচারে যে ছবিটা থাকবে সেটাও হচ্ছে ওই ব্যক্তির দিতে হবে। ঠিক আছে, তো প্রিয়াঙ্কা, আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখে দেন। টাইপ করে লেখেন। প্রিয়াঙ্কার পি কি স্মল লেটারে হবে?
আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে নামটা এইভাবে লিখবো। আপনার যদি 3টা ওয়ার্ডের নাম হয়, ফার্স্ট নেমে পুরো নামটা দিয়ে দিবেন, আর লাস্ট নেমে শুধু লাস্ট যে ইনিশিয়ালটা থাকবে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, এটাকে সেভ করেন, কন্টিনিউ করবেন। তো এখানে একটা সিকিউরিটি ভেরিফিকেশন চাইবে। তো এখানে এসে অনেক সময় ঝামেলা করে। যদি একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে এটা হয় না। আবার অনেক সময় হয় কি যে লিঙ্কডইনে যদি হচ্ছে সার্ভার ওদের বিজি থাকে, সেক্ষেত্রেও এখানে সিকিউরিটি ভেরিফিকেশনটা ঠিক মতো ইয়ে হয় না, কমপ্লিট হয় না। তো আমরা ট্রাই করি, যদি না হয় আমরা অন্য আরেকটা ডিভাইস ইউজ করব। তো এখান থেকে ভেরিফাই যান, প্রিয়াঙ্কা। তো এরকম একটা অ্যানিমেলের ছবি আসবে। তো এখান থেকে কি বলছে যে পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ, মানে সঠিকভাবে যে ইমেজটা আছে সেটাকে পিক করতে হবে। হ্যাঁ, দেন, এটা দেন। আচ্ছা, এখানে বলছে যে সামওয়ানস অলরেডি ইউজিং দ্যাট ইমেল। আপনার এই ইমেলটা দিয়ে অলরেডি অন্য আরেকটা অ্যাকাউন্ট আছে, প্রিয়াঙ্কা। আপনার এটা দিয়ে হবে না। দেখেন, আপনি পিছনে একটা নোটিশ এসছে। ঠিক আছে প্রিয়াঙ্কা, আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আমি অন্য কাউকে পিক করি। আপনি হচ্ছে ক্লাসটা ভালো মতো দেখেন, এরপর হচ্ছে ঠান্ডা মাথায় অ্যাকাউন্টটা করবেন। আচ্ছা। আচ্ছা, এরপর কে আছে? উম ল্যাপটপ বা পিসিতে কে আছেন যার আগের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই? আচ্ছা, মিজান ভাই, মাইক্রোফোন আনমিউট করেন মিজান ভাই। শুনতে পাচ্ছেন আমাকে? জি। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আপনার কি আগের কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে এই ডিভাইসে? না। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ। কে? কে? আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বসেন। আমি ক্লাস করাচ্ছি তো, ক্লাস করাচ্ছি। ক্লাস শেষে আপনার সাথে কথা বলবো। মিজান ভাই, এখানে একটা ইমেল অ্যাড্রেস লেখেন। পাসওয়ার্ডটা দিয়ে দেন। দিলাম। হ্যাঁ, আপনার নাম লেখেন। আপনার এনআইডি কার্ডে যেভাবে নামের বানানটা আছে ঠিক সেভাবে লিখবেন। জি। আপনার হোসেন যেটা, এটা নিচে লেখেন, এই যে পদবি যেখানে বা লাস্ট নেম এইখানে লিখবেন। ঠিক আছে, কন্টিনিউ করেন। এই সিকিউরিটি চেক আবার এসছে, মনে হয় ওদের সার্ভারে কোনো একটা প্রবলেম হচ্ছে। যাচাই করুন। হ্যাঁ, যান।
এখান থেকে এটা এইটা এই ইমেজটা, এটাও কেউ ইউজ করছে এরকম বলছে। Content দেখছি না। আচ্ছা, একটা মিনিট। লিঙ্কডইন হচ্ছে ওরা অনেক ওদের সিস্টেমে আপডেট এনেছে। তো ওই কারণে আহ, এরা হচ্ছে এদের ইউজারদের মানে খুব মানে কি বলে সিলেক্টিভ কিছু ইউজারদেরকে ওরা রাখতে চাইছে। তো দ্যাটস ওয়াই সব ডিভাইস থেকে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুব সহজেই তৈরি করা যায় না। পাশাপাশি মাল্টিপল যদি কারো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে সেগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয়। বা একটা ডিভাইস থেকে হচ্ছে মাল্টিপল লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা যায় না। তো অনেকেই বলছেন যে আমার ডিভাইস থেকে দেখানোর জন্য, তো আমার ডিভাইসে অলরেডি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। আমার নিজের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, পাশাপাশি হচ্ছে এই আপডেটটা আনার আগে যখন আমি ক্লাস দেখিয়েছি অন্যান্য ব্যাচের ক্লাসেরও অনেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে আমার ডিভাইস থেকে তৈরি করা হয়েছে। তো দ্যাটস ওয়াই আমার ডিভাইস থেকে দেখানো যায় না এখন আর। আমার নিজের অ্যাকাউন্ট হচ্ছে এখানে লিঙ্ক ইয়ে করা আছে, লগ ইন করা আছে তার জন্য। তো এটা হচ্ছে স্টুডেন্টের ডিভাইস থেকেই দেখাতে হবে আমাকে, কারণ একটা ডিভাইস থেকে মাল্টিপল অ্যাকাউন্ট এখন আর রাখতে দিচ্ছে না এরা। আচ্ছা, যেহেতু এখানে মনে হচ্ছে হবে, তো আমরা একটু ওয়েট করি। শামীম ভাই সম্ভবত হচ্ছে ইয়ে হচ্ছে কি বলে, নেটটা একটু স্লো। আমরা একটু ওয়েট করে দেখি। আপনারাও এই প্রবলেমে পড়বেন, দেখবেন যে সিকিউরিটি চেকটা আসার পরে হচ্ছে আর এটা ইয়ে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা ইয়ে করবেন, মানে আপনি যে ডিভাইসটা ইউজ করছেন সেই ডিভাইসের ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে নেবেন। ঠিক আছে, ব্রাউজারের হিস্ট্রি ক্যাশেস যে ফাইলস গুলো আছে সেগুলো সব ক্লিন করে নেবেন। এটা কিভাবে ক্লিন করতে হয় এটার ভিডিও আমার পেজে দেওয়া আছে। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি। আহ, যাদের হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজারটা আছে, আপনারা ওই ব্রাউজারের হচ্ছে একটা আউটলুকের ইমেল অ্যাড্রেস তৈরি করবেন। যেমন গুগলের জিমেইল আমরা ইউজ করি, ইয়াহু.কম এরকম ইউজ করি না, এরকম মাইক্রোসফট এজের যেটা আছে এটাকে আউটলুক বলা হয়। তো ওইটার একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নেবেন। আমি দেখেছি যে মাইক্রোসফট এজ ব্রাউজার থেকে আউটলুকের মেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অনেকটা হ্যাসেল ফ্রি ভাবে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করা যায়, তুলনামূলক ভাবে হচ্ছে যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে বা ফায়ারফক্স থেকে যেভাবে তৈরি করতে যতটা হ্যাসেল হয়, মাইক্রোসফট এজ ব্রাউজার থেকে তার চাইতে কম হ্যাসেলে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করা যায়। তো আপনারাও প্রবলেমে পড়বেন। প্রায় এখানে অনেকেই আছেন হচ্ছে প্রবলেমে পড়বেন অ্যাকাউন্টটা সেট আপ করতে গিয়ে। তো আমি যেভাবে বললাম সেটা সেই পদ্ধতিগুলো হচ্ছে ট্রাই করে দেখবেন। আর একটা ডিভাইস থেকে যদি বারবার ট্রাই করে করতে থাকেন তাহলে সেটাও সমস্যা। ঠিক আছে, তখন আর সেকেন্ড টাইম হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করতে দিবেন না। যদি দেখেন যে এটাতে প্রবলেম হচ্ছে ক্রিয়েট করতে, ওখানে পজ করে রাখবেন। ঠিক আছে, মানে ওই ডিভাইস থেকে আর ট্রাই করবেন না। হয় মোবাইল দিয়ে বা মাল্টিপল ডিভাইস থাকলে সেগুলো দিয়ে ট্রাই করবেন। এটা লোড হতে এত টাইম নিচ্ছে কেন? নেট কি স্লো নাকি? আচ্ছা, এটা লোড হতে থাক, আমরা একটু এটার জিমেলটা চেক করি। শামিম ভাই, এখানে কি আপনার এই জিমেলটা যেটা দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করেছেন? তাহলে এই জিমেলের ইনবক্সটা চেক করেন। শামিম ভাই, এই জিমেল দিয়েছেন নাকি এখানে যেটা লগ ইন করা আছে? রেসপন্স করে না। রেসপন্স না করলে ভাই স্ক্রিন শেয়ার করিয়েন না। আমি তো প্রথমে বলেছি যারা আমাকে কোঅপারেট করতে পারবে এরা স্ক্রিন শেয়ার করতে।
শামীম ভাই জিমেইলটা ওপেন করেন, জিমেইলটা চেক করতে চাচ্ছি। এখানেই তো আছে, এটাতে ক্লিক করেন, ডান পাশে এই যে উপরে। নেট এত স্লো? বাবারে, ইটারনিটি টাইম লাগছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দেওয়ার পর ওই ক্যাপচাটা ফিল আপ করার পর এখানে আমাদেরকে বলছে যে আপনার লোকেশনটা কোথায়। তো এখানে যে লোকেশনটা দেখাবে এটাকেই হচ্ছে নেক্সট করে দিবেন, বা আপনি যে লোকেশন থেকে হচ্ছে ব্রাউজ করছেন সেটা দিবেন। এরপর এখানে আসবে যে আহ, মানে রিসেন্ট জব টাইটেল, মানে আপনি মোস্ট রিসেন্টলি কি জব করছেন। তো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তো আমি এটাই হচ্ছে এখানে দিব। এখান থেকে এই যে ডিজিটাল 2 নম্বরে যে অপশনটা আছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটাকে পিক করব। এরপর হচ্ছে এখানে বলবে যে কি কিরকম, মানে আমাদের জবের ইয়েটা কিরকম, এটা কি ফুল টাইম জব নাকি পার্ট টাইম জব নাকি ফ্রিল্যান্স, এরকম কিছু অপশন শো করবে। তা আমাদেরটা এটা হচ্ছে ফ্রিল্যান্স বা ফ্রিল্যান্সার আমরা, তো আমি এখান থেকে ফ্রিল্যান্সটা পিক করলাম। এরপর এখানে জানতে চাইবে যে সাম্প্রতিক কোন কোম্পানিতে আমরা জব করছি। তো এখানে সবাই হচ্ছে ফাইভার, এটা দিবেন। ফাইবার লেখার পরে এখানে একটা সাজেশন আসবে, ঠিক আছে? তো এখানে যে সাজেশন আসবে এটাকে পিক করবেন, তারপর এখান থেকে কন্টিনিউ করবেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে হচ্ছে স্টেপগুলো ফলো করবেন। ভাইয়া নেট অনেক স্লো। এরপর আমাদেরকে এখানে বলছে যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেখানে একটা ভেরিফিকেশনাল কোড গিয়েছে, এই কোডটা এনে এখানে বসাতে হবে। তো তার জন্য আমরা জিমেইলে যাব, জিমেইল তো সেই লোড হচ্ছে তো হচ্ছেই। এটা কবে লোড হওয়া শেষ হবে? তো এখানে সবাই হচ্ছে এই জিমেলটাতে যে কোডটা যাবে এই কোডটা এখানে বসাবেন, 6 ডিজিটের একটা কোড যাবে। শামীম ভাই আপনার ফোনে কি এই মেইল অ্যাড্রেসটা লগ ইন আছে কিনা? হ্যাঁ, বসাই দেন। ঠিক আছে, তো আমরা ওই কোডটা পেয়ে গেলে এখানে হচ্ছে 6 ডিজিটের কোডটা বসিয়ে দিবেন। বসানোর পরে আমরা এই ধাপে চলে আসব। তো এখানে আমাদেরকে জানতে চাচ্ছে যে আমরা অ্যাক্টিভলি কোনো জব খুঁজছি কিনা। তো লিঙ্কডইনে হচ্ছে জব পোস্ট হয়, ঠিক আছে? আপনি যে ক্যাটাগরির কাজ করেন সেটার উপর হচ্ছে অনেক জব পোস্ট হচ্ছে আপনারা দেখতে পাবেন। তো এখানে আমরা 3 ধরনের অ্যান্সার আছে, যে আমরা হচ্ছে অ্যাক্টিভলি হচ্ছে জব খুঁজছি, অথবা হচ্ছে না আপনি খুঁজছেন না, অথবা আপনি এখনো শিওর না। ঠিক আছে, তো যে কোনোটাই দেওয়া যায়, এখানে কোনো সমস্যা নাই। তো আমি এখানে নট ইয়েটটাই দিলাম, দিয়ে পরবর্তীতে চলে যাব বা নেক্সট অপশনে চলে যাব। এরপর এখানে আমাদেরকে কিছু প্রোফাইল দেখাবে যে যাদের সাথে আমরা কানেক্ট হতে পারি। তো এখান থেকে আমি হচ্ছে র্যান্ডমলি কিছু প্রোফাইলকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাই। তো
একটু প্রফেশনাল যেগুলো সেগুলোতে পাঠাই, এগুলো সব হাবি যাবি। তো এখান থেকে কয়েকজনকে আমি হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে নেক্সট অপশনে যাব, অথবা চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিতে বলছে। তো এখান থেকে আমরা একটু পরে প্রোফাইল পিকচারটা অ্যাড করছি। বা আপনার এই ডিভাইসে ছবি আছে কিনা শামীম ভাই? যদি থাকে তাহলে ছবি যোগ করুন, এটাতে ক্লিক করে আপনি একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন। এইসব ছবি না, গ্রুপ ছবি, কাপল ছবি, এগুলো না। আপনার সিঙ্গেল কোনো ছবি আছে কিনা? আচ্ছা, না থাকলে আমরা এখন স্কিপ করি, আপনি এটা পরে করে নিয়েন। আমরা এখান থেকে হচ্ছে স্কিপ করব, এড়িয়ে যান যেটা, এই অপশনে যাব। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে যে আমাদের ফোনে এই অ্যাপসটা নিয়ে নেওয়ার জন্য, তো এটা গুগল প্লে স্টোরে আছে, কিউআর কোড স্ক্যান করার প্রয়োজন হয় না। প্লে স্টোরে লিঙ্কডইন লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, পরবর্তীতে যান। এরপর এখানে কিছু পেজ আসবে, আমরা চাইলে এদেরকে ফলো করতে পারি। তো এখান থেকে আমি লিঙ্কডইনকে ফলো দিলাম, তারপর হচ্ছে freelancer.com কে, আপওয়ার্কে, টাইগার আইটি কে দিলাম। ঠিক আছে, এরকম কয়েকটা পেজকে আমরা ফলো দিয়ে দিলাম, দিয়ে এখানে শেষ করব, সমাপ্ত করব বা এন্ড করব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলের হোম ফিড বা নিউজ ফিড যেটাই বলে, বা ওয়াল যেটাই বলেন এটা। তো এখানে আমরা হচ্ছে অন্যদের করা পোস্টগুলো দেখতে পাবো। আমাদের প্রোফাইলটা আমরা সেট আপ করে নিয়েছি, এটা অপটিমাইজেশনের কাজ বাকি আছে। অপটিমাইজেশনের জন্য আমরা এই যে মি লেখা ছোট্ট একটা মাথার মতো আইকন আছে, মি থেকে এই যে প্রোফাইল দেখুন এটাতে চলে যাব। তো এখানে আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো হচ্ছে আমাদের করতে হবে, আমরা একটু একটু করে হচ্ছে এগুলো শেষ করব। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, তারপর এখানে একটা কাভার ফটো আছে সেটা দিতে হবে। এখানে হচ্ছে এই অংশটাকে বলা হয় হেডলাইন। ঠিক আছে, এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইভার, এই লেখাটাকে বলা হয় হেডলাইন। তো আমরা এখানে হচ্ছে এগুলো অ্যাড করতে পারি। এরপর এখানে আরো কাজ আছে আমাদের, আমরা আস্তে আস্তে একটু একটু করে করতে থাকি। যেমন এই যে আমাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই সমস্ত কিছু আমরা একটা একটা করে করতে থাকবো। তো এখানে একটা কথা বলে নেই, যে এখানে আমরা যা কিছুই করছি এই সমস্ত কাজগুলো যে কোনো সময় এডিট করা যায়। ঠিক আছে, তো এখানে যে ইনফরমেশন গুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করবেন, এগুলো যে কোনো টাইমে হচ্ছে আপনি এডিট করতে পারবেন। তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। যেমন আমার মনে হচ্ছে যে মোহাম্মদ শামীম মোল্লা নামটা যিনি যে লিখেছেন, এখানে এসটা ক্যাপিটাল লেটার, এমটা ক্যাপিটাল লেটার হওয়ার কথা। যদি ওনার এনআইডিতে এভাবে লেখা থাকে সেক্ষেত্রে এভাবেই থাক, আর যদি চেঞ্জ করতে হয় তাহলে এটা আমরা এডিট করতে পারবো। তো এডিটের জন্য দেখেন কিভাবে করব। এই যে সবগুলো আম, মানে সেকশনেই দেখেন এই যে পেন টুল আছে বা কলমের মতো একটা চিহ্ন আছে, আইকন আছে। তো এটা ব্যবহার করে আমরা হচ্ছে যে কোনো কিছুই এডিট করতে পারি। যেমন এখান থেকে আমি দেখিয়ে দেই কিভাবে করব। এই পেন টুলে ক্লিক করলে পরে এই যে এখানে দেখেন, এই যে নাম, নাম যদি চেঞ্জ করতে চাই এখানে এসে নামটা চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে এখানে শিরোনাম বা হেডলাইন যেটা, এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইভার এটা দেখাচ্ছে। তো আমি চাইছি আমার প্রোফাইলটা যখন কেউ ভিজিট করবে
তখন প্রোফাইলে ঢুকলে পরে মানে অ্যাট এ গ্লেন্স সে যেন একটা আইডিয়া পেয়ে যায় যে আমি কি বিষয়ে দক্ষ বা আমি কি সার্ভিসটা দিয়ে থাকি। ঠিক আছে, তার জন্য আমি আমার এই হেডলাইনে আমার যতগুলো ডেজিগনেশন আছে সেগুলো আমি অ্যাড করতে চাইছি। তো এখানে দেখেন, আমরা এখান থেকে নতুন পদ যোগ করুন, এখানে গিয়ে হচ্ছে আমরা নতুন ভাবে আবার অ্যাড করতে পারি টাইটেল। ঠিক আছে, যেমন এখানে টাইটেল আমি দিয়ে দেই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই যে এখানে যেই এটা দেখাচ্ছে আমি এটা পিক করলাম। তারপর হচ্ছে এটার কি টাইপের জব, এটা ফ্রিল্যান্স, আমি ফ্রিল্যান্স দিলাম। কোম্পানির নাম দিতে পারি, তো কোম্পানির নাম আমি দিলাম ফাইভার। কোম্পানি অ্যাড করে নিলাম। লোকেশন আপনি আপনার মতো দিতে পারেন, এটা রিকোয়ার্ড না। তবে আমরা যেহেতু রিমোট জব করি, আমরা যে কোনো বাসায় বসে যে কোনো জবই হচ্ছে যে কোনো লোকেশনের জব আমরা করতে পারি। তারপর এখানে একটা শুরুর তারিখ আছে, তারপর সমাপ্তির তারিখ এরকম অপশন আছে। তো এখানে ধরেন শুরুর তারিখ আমরা দিয়ে দেই এখন কি মাস, ডিসেম্বর, যেমন ডিসেম্বর 2024 দিয়ে দেই, বা এক বছর পিছিয়েও দিতে পারি, যে 2023। আর এখনো আমি এই পোস্টে আছি বা কাজ করছি, সেক্ষেত্রে আমি এটাকে ক্লিক করে দিব। ঠিক আছে, এরপর আমরা একটু নিচে স্ক্রল করি, এখানে যে প্রোফাইলের শিরোনাম বা প্রোফাইল হেডলাইন যেটা, এখানে আমি হচ্ছে আমার সবগুলো কাজের টাইটেলগুলো আমি এখানে দিয়ে দিতে পারি। তো এটা কিভাবে করছি দেখেন, যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, পাশাপাশি হচ্ছে আমি সার্ভিস দিচ্ছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর হচ্ছে সরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি এক্সপার্ট, এরপর লিড জেনারেটর। ঠিক আছে, এভাবে আমি হচ্ছে হেডলাইনটার মধ্যে আমার সমস্ত ডেজিগনেশন গুলো আমি অ্যাড করে দিলাম। এরপর এখানে আমরা চাইলে আমাদের স্কিল গুলো অ্যাড করতে পারি। যেমন আমাদের কি কি স্কিল আছে, এখানে 5টার মতো স্কিল অ্যাড করা যাবে। ঠিক আছে, তো শুরুতে আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা আমাদের স্কিল। তো 1 নম্বরে যেটা আছে ডিজিটাল মার্কেটিং, এটা নিলাম। এরপর আবার হচ্ছে স্কিল অ্যাড করব বা দক্ষতা যোগ করব। দক্ষতা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা নিলাম। আরেকটা যোগ করব, আবার সোশ্যাল মিডিয়া লিখে দেখি কি আসে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আছে, এটা নিব। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি নিলাম। 4টা হয়ে গেছে, আর লিড জেনারেশন লিখবো। লিড জেনারেশন, ব্যাস। তো এই 5টা হচ্ছে টপ স্কিল, আমাদের এই টপ স্কিলগুলো আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, তো এরপর এখানে কিছু মিডিয়া অ্যাড করা যায়, যেমন কোনো ইমেজ যদি অ্যাড করতে চান বা কোনো পোর্টফোলিও অ্যাড করতে চান সেটা করা যাবে। তো আপাতত এটার দরকার নাই, আমরা এটাকে সেভ করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে যে পোস্ট করার জন্য, যে আমরা এখানে আমাদের ডেজিগনেশন অ্যাড করেছি। তো এখন আমি এটাকে স্কিপ করছি, এখনই এটা পোস্ট করার মতো তেমন কিছু হয় নাই, স্কিপ করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখেন, আপনারা হেডলাইনটা দেখেন,
একটু আগে এখানে কি দেখাচ্ছিল, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইভার এই কথাটা দেখাচ্ছিল। এখন হচ্ছে মানে আমি যা যা কিছু অ্যাড করেছি এই পুরো ডেজিগনেশনটা হচ্ছে এখানে শো করছে। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো টাইমে যে কোনো কিছু হচ্ছে অ্যাড করতে পারি, বাদ দিতে পারি, এডিট করতে পারি, সবকিছুই করা যাবে। আচ্ছা, এরপর আমরা একটু নিচে স্ক্রল করব। এই যে এখানে হচ্ছে দুটো এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করেছি, শুরুতে ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এরপর আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেটা এটাও অ্যাড করে দিয়েছি। এখানে আরো অ্যাড করা যাবে। এই যে প্লাস বাটনে ক্লিক করে এখানে আরো কাজের অভিজ্ঞতাগুলো আমরা অ্যাড করতে পারবো। পাশাপাশি আমরা এই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি যে যেই প্রফেশনে আছেন, ঠিক আছে, অনেকেই আছে এখানে জব করছেন বা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছেন, আপনারা আপনাদের ওই প্রফেশনের যে এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য। এখান থেকে আমরা চলে যাব যে শিক্ষা যোগ করুন। আচ্ছা, তো এখানে আহ, কে যেন শামীম ভাই, আপনার লাস্ট যে ডিগ্রিটা আছে, ঠিক আছে, লাস্ট যে ডিগ্রিটা আছে সেটার ভার্সিটি হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, যেটাই হোক, ওই ইনস্টিটিউটের নামটা এখানে লিখবেন, এখানে ডিগ্রিটা লিখবেন, তারপর হচ্ছে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন সেটা লিখবেন, তারপর হচ্ছে কত তারিখে শুরু হয়েছিল শেষ হয়েছিল এই ইনফরমেশন গুলো এখানে লিখবেন। লেখেন, আপনার লাস্ট যে ডিগ্রিটা আছে সেটার ইনস্টিটিউশনের নামটা লেখেন। আপনি কি সিদ্ধেশ্বরী লিখতে চাচ্ছেন? সিদ্ধেশ্বরী স্পেলিং হয়েছে? সিদ্ধেশ্বরী বানান তো হয় নাই। ঠিকভাবে লেখেন। নিজের ইনস্টিটিউশনের নাম যদি ঠিকমতো না লিখতে পারেন, খুবই খারাপ কথা। ছাড়েন, মাউস ছাড়েন, আমি লিখছি। সিদ্ধেশ্বরী কিনা, মুছেন এটা। সিদ্ধেশ্বরী যদি হয়ে থাকে বানান ভুল লিখছেন আপনি, আপনি ছাড়েন, আমি লিখছি। লেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিমোটের জন্য আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। মাউস ছাড়েন। SHIDDHES, সিদ্ধেশ্বরী। পুরো নাম কি সিদ্ধেশ্বরী? পুরো নামটাও লেখেন। আমি তো বাকিটা জানি না, আপনার কলেজের নাম কি, সিদ্ধেশ্বরী কলেজ এরকম কিছু, বা সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ? আচ্ছা ছাড়েন, এত ভেজাল করে লাভ নাই, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দিই। তো এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ যেটা, সেটা পিক করা যাবে।
মাউস ছাড়েন, আমি এদিক থেকে খুঁজতেছি, আপনি ওদিক থেকে টানাটানি করলে হবে। আচ্ছা, এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, যেটা এটা আমরা পিক করব। কি পড়াশোনা কি ছিল? লাস্ট ডিগ্রি কি ছিল? লেখেন। সাবজেক্ট যেটা ছিল সেটা লেখেন। এমবিএস কোনো ডিগ্রি আছে না এমবিএ হবে? মাস্টার্স ইন ব্যাচেলর সায়েন্স, এরকম কিছু? আচ্ছা লেখেন, কবে শুরু হয়েছিল শেষ হয়েছিল সেটা লেখেন। এটা আপনি আন্দাজে দিলেও হবে, এগুলো কেউ ভেরিফাই করবে না। একদম এক্সাক্ট ডেট দিতে হবে সেরকম না, আপনি গেস করে একটা ডেট দিয়ে দেন। মাস্টার্স করতে এতদিন টাইম লাগে? 4 বছর লাগে মাস্টার্স করতে? আচ্ছা, এগুলো আপনি পরে ঠিক করে নিয়েন, আপনার এখানে অনেক ঝামেলা আছে। ঠিক আছে, এরপর আমরা এটাকে হচ্ছে সেভ করে নিব। তো এরকম পোস্ট করার কথা বারবারই বলবে, যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, এরকম বলবে। আচ্ছা, তো এখানে আমাদের আর কি বাকি আছে আমি একটু দেখে নিব। এখানে আমরা শিক্ষাগত যোগ্যতা অ্যাড করেছি, দক্ষতা অ্যাড করেছি, কোম্পানিকে ফলো করেছি, তারপর এখানে হেডলাইনে চেঞ্জেস এনেছি। ব্যাস, এখানে আর কিছু কাজ নেই আমাদের, শুধুমাত্র প্রোফাইল পিকচার আর হচ্ছে কাভার ফটো, এই দুটো এখানে দিয়ে দিলেই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ফুললি সেট আপ অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমরা কাভার ফটো ডিজাইনিং এর জন্য হচ্ছে ক্যানভাতে যাব। শামীম ভাই, ক্যানভা ওপেন করেন। ক্যানভাতে যান শামীম ভাই। ক্যানভা ক্যানভা নেই আপনার? আচ্ছা, আমি এখানে সাইজটা বলে দিচ্ছি। যে কাভার ফটোটা থাকবে, এই কাভার ফটোর সাইজ হচ্ছে 1584 গুণন 396 পিক্সেল। ঠিক আছে, আমি একটু পরে আমার ডিভাইস থেকে দেখাবো এটার কাভার ফটো কিভাবে ডিজাইন করতে পারি আমরা। আহ, ঠিক আছে, তো আরেকটা কাজ দেখিয়ে দেই। আম, এখানে প্রোফাইল পিকচারে সবাই হচ্ছে আহ, যেই ব্যক্তির নামটা ইউজ করবেন, বা যে ব্যক্তি স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডটা ইউজ করে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করবেন, সেই ব্যক্তির প্রোফাইল পিকচার এখানে হবে। ফুল প্রোফাইলের প্রয়োজন নেই আপনার, মাথা থেকে হচ্ছে গলা পর্যন্ত। ঠিক আছে, এই যে দেখেন এখানে ওরা ইয়ে দিয়ে রেখেছে, স্যাম্পল দিয়ে রেখেছে, মানে ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায়। ঠিক আছে, এরকম ছবি দিবেন। কোনো ধরনের কাপলের ছবি, গ্রুপ ছবি, বা একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল প্রোফাইল, বাচ্চার ছবি, মাছের ছবি, গাছের ছবি, ফুলের ছবি,
এগুলো এখানে দেয়া যাবে না। ঠিক আছে, এখানে ওই ব্যক্তিরই একটা প্রোফাইল পিকচার দিবেন যার নামে অ্যাকাউন্টটা সেট আপ করছেন। ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায়, কারণ এখানে এনআইডি ভেরিফিকেশন চাইবে, তখন আপনার ফেসটা ম্যাচ করবে। মাস্ক পরা ছবি, সানগ্লাস পরা ছবি, এগুলো এখানে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আপনার ফেসটা কাভার হয়ে যাচ্ছে এমন কোনো ছবি এখানে দিবেন না। যারা মেকআপ করেন বা পর্দা করেন, তারা হচ্ছে আপনাদের ফ্যামিলি মেম্বার যে ব্যক্তির ছবি ইউজ করলে হচ্ছে প্রবলেম নেই, সেই ব্যক্তির নামে লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করবেন। ঠিক আছে, তো এগুলো আহ, আশা করি যে সবাই হচ্ছে আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। ইনস্ট্রাকশন যারা ফলো করবেন না, এরা হচ্ছে বিপদে পড়বেন, ঝামেলায় বেশি পড়বেন। তো এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, এখন আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করছি হচ্ছে আমাদের নিজেদের জন্য, পাশাপাশি আমরা শিখে যাচ্ছি যে কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে লিঙ্কডইন প্রোফাইল সেটআপের জন্যও হচ্ছে অনেক ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস ব্যবহার করে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করে থাকি। আর আম, এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে ইউআরএলটা যেটা আছে, হ্যাঁ আমি চাচ্ছি এটাকে কাস্টমাইজ করতে। যেমন এখানে দেখেন, এই যে linkedin.com/in/মোহাম্মদ শামীম মোল্লা, তারপর হাইফেন দিয়ে একটা বড় একটা নাম্বার শো করছে। তা আমি চাচ্ছি যে আমার ইউআরএল এ যেন এই নাম্বারটা না থাকে, এটাকে আমি কাস্টমাইজ করতে চাচ্ছি। তো এই জন্য আমি কি করব, এই যে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল যে অপশনটা আছে এখানে যাব। ভাইয়া নেট তো অনেক স্লো। আচ্ছা, এটা লোড হতে থাক, আমি বলতে থাকি। হুম, যে লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ হয়ে গেলে পরে কিন্তু আপনারা অনেকেই দেখবেন আপনার অ্যাকাউন্টটাতে আর লগ ইন করতে পারছেন না। এর মানে হচ্ছে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আপনারা মেইলটা চেক করবেন, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করেছেন সেই জিমেলের ইনবক্সটা চেক করবেন। ওখানে দেখবেন আপনাকে বলবে যে তোমার অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, তোমার এনআইডি ভেরিফিকেশন করো। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে স্মার্ট কার্ড আছে সেটার ফ্রন্ট সাইজের, ফ্রন্ট পেজের ছবি আর হচ্ছে ব্যাক পেজের ছবি খুব ক্লিয়ার ফটো নিবেন। কাছ থেকে খুব ক্লিয়ার একটা ফটো নিয়ে দেন এটাকে হচ্ছে স্ক্যান করে সাবমিট করবেন। ঠিক আছে, তো যদি একবার সাবমিট হয়ে যায় সাকসেসফুলি, ওরা বলবে যে তোমার ইয়েটা কি বলে এনআইডিটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো সাবমিট হয়ে গেলে ওটাতে বারবার লগ ইন করার চেষ্টা করবেন না, আপনারা মেইলের জন্য অপেক্ষা করবেন। তো অ্যাকাউন্টে হচ্ছে এনআইডি সাবমিট করার পর 3 সপ্তাহের মতো টাইম নেয়। ঠিক আছে, 21 দিন টাইম নেয় বা তার বেশি টাইমও লাগতে পারে। তো ওরা হচ্ছে আপনার ইনফরমেশন সব ম্যাচ করবে, ম্যাচ করার পর যদি দেখে যে আহ, সব ইনফরমেশন হচ্ছে সঠিক আছে, তো সেক্ষেত্রে এরা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা মানে রিকভারি করে দিবে বা আপনি এটা রিকভারি করতে পারবেন। আর যদি কোনো কারণে ইনফরমেশন ম্যাচ না করে, তো সেক্ষেত্রে অ্যাকাউন্টটা হচ্ছে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেলে আপনাদের কাজ হচ্ছে যেই ব্রাউজারটা ব্যবহার করছেন সেই ব্রাউজারের হিস্ট্রি, ক্যাশেস, ফাইলসগুলো সবগুলো হচ্ছে ক্লিন করে ফেলবেন। ক্লিন করে নিয়ে নতুন একটা ব্রাউজার থেকে, অন্য একটা ব্রাউজার থেকে নতুন একটা জিমেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, এছাড়া আর কোনো ওয়ে নাই যদি একবার পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যায়। এটা টাইম নিচ্ছে। আচ্ছা, এটা আমি পরবর্তী কোনো একটা ক্লাসে দেখিয়ে দিব। এটা তেমন কিছু নয়, এই পেজটা ওপেন হলে শুধু এতটুকু যে নাম্বারটা আছে এটা বাদ দিয়ে দিলেই বাকি ইউআরএলটা নিয়ে নেয় যদি অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, ঠিক আছে শামীম ভাই, আপনার থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। আমি স্ক্রিনশট অফ করে দিলাম। তো আজকে ক্লাসের মেইন টপিক এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন।
লিঙ্কডইনের উপর আপনাদের আরো 3টা ক্লাস হবে। ঠিক আছে, আজকে হতে অ্যাকাউন্ট সেট আপ দেখালাম, আরো হচ্ছে ক্লাস আছে সামনে আপনাদের। হ্যান্ড রেজ করবেন প্লিজ। নাইমু ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে আমি তো এর আগে হচ্ছে 81-তে ক্লাস করেছিলাম 2 দিন। তো ওখানে হচ্ছে স্যার ফার্স্ট অফ অল হচ্ছে লিঙ্কডইনটা নিয়ে ক্লাস করাইছিলেন। ওখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খোলা হয়েছিল। তো লিঙ্কডইনটা খোলার পরে সচরাচর আপনি যেটা যেমনটা বললেন যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায় বা ওখানে আপনার ভেরিফিকেশনের একটা প্রশ্ন আসে। তো এখানে আমি হচ্ছে অ্যাকাউন্ট খোলার পরে এখন পর্যন্ত আমাকে কোনো ধরনের রেস্ট্রিকশন বা কোনো কিছু দেয়নি। এটা কি ম্যাম পরবর্তীতে কোনো রেস্ট্রিকশন দিতে পারে এমন সম্ভাবনা আছে কি? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে হচ্ছে যদি টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে তাহলে হচ্ছে এনআইডি কার্ড দিয়ে যদি আমি ভেরিফাই করে নিই আমার এটা আমি আবার রান করতে পারবো। হ্যাঁ, যদি ওরা আহ, এটা ফেরত দেয়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ম্যাম যে আমাকে রেস্ট্রিক্টেড করার আগেই কোনোভাবে এনআইডি কার্ডের মাধ্যমে আমি যদি না, ভেরিফিকেশনটা হ্যাঁ, কমপ্লিট। না না, ওখানে ভেরিফাই নাও একটা অপশন দেখায়, কিন্তু ওটাতে ভেরিফাই আপনারা করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। রফিক ভাই বলেন। ম্যাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ওই যে কর্মসংস্থানের যে ফাইবার অ্যাকাউন্টটা যে আমরা এখানে অ্যাড করলাম সেই ক্ষেত্রে কি আমরা আরো কোনো মার্কেট প্লেসের নাম দিতে পারি কিনা? জি পারেন, পারেন। আচ্ছা, আরেকটা হলো যে আমরা যে একবার যে অ্যাকাউন্ট একটা করছি মনে করেন আগে তো যে ওই যে একটু আগে যে ভাইজান বললেন যে এর আগে যদি আমরা আমার একটা অ্যাকাউন্ট আছে পরবর্তীতে কি আমি আরো কি অ্যাকাউন্ট করতে পারবো অন্য প্রফেশন অনুযায়ী? না, প্রয়োজন নেই। একজন ব্যক্তির একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলেই হলো। আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনার একটা অ্যাকাউন্টে আপনার মাল্টিপল স্কিল দেখান, মাল্টিপল ডেজিগনেশন দেখান, কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাকাউন্ট একটাই থাকবে। রাকিব ভাই, এনআইডির অনলাইন কপি দিয়ে হবে না, স্মার্ট কার্ড লাগবে, অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। সালেহীন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমার লিঙ্কডইন আইডি যেটা আছে সেটা হচ্ছে আমার ভেরিফাই করা। আমার হচ্ছে স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট এটা ওপেন করেছিলাম। হ্যাঁ। সো এটাতে এখন হচ্ছে যখন আমি এক্সপিরিয়েন্সের একটা কোম্পানিতে করছিলাম, কিন্তু এখন ফাইবার যদি অ্যাড করতে যাচ্ছি, তো আমি এটা বুঝতে পারতেছি না আসলে ওটা কি করা উচিত। ফাইবারের যেহেতু এখন আমার ফাইবারে কাজ করতেছি আর হচ্ছে আপওয়ার্কেও টুকটাক কাজ করার করতেছি, সো ওই দুইটা মার্কেট প্লেস আমার এক্সপিরিয়েন্সে অ্যাড করতে পারতেছি না। কি এটা সমস্যা হচ্ছে? মানে এক্সপিরিয়েন্সের ওখানে গেলে আমার একটু সমস্যা দেখাচ্ছে বা নিচ্ছে না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি। আপনি স্টুডেন্ট দিয়েছিলেন তাই তো? জি জি জি। এটাই মেইন প্রবলেম। তখন তো আসলে আমার ওইভাবে কিছু করার ছিল না আর কি। আচ্ছা, বাকিদের উদ্দেশ্যে বলছি, যারা স্টুডেন্ট আছেন এরাও কিন্তু স্টুডেন্ট দিবেন না, আমি যেভাবে দেখিয়েছি ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে দেন করবেন, নয়তো এই যে এরকম প্রবলেম ফেস করবেন। আমার আইডিটা হচ্ছে স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট, এটা অনেকদিন আগেই করা হয়েছিল।
তখন তো আসলে ই করা ছিল না। হুম। এক্সপিরিয়েন্সের এখানে যখন আমি হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড করতে যাচ্ছিলাম। করেন। আপনি অ্যাড করি এডিট তো। অপশনে যান, সরাসরি পেন টুলটাতে যান। পেইন্ট টুলটাতে গেলাম, এখন কি এখান থেকে না, অ্যাড পেন করে দেবো? টুলটাই ইউজ করেন। ওকে। হ্যাঁ, এখানে যেটা যেটা দিতে চাচ্ছেন লেখেন। এখানে যেমন তো টাইটেলে টাইটেল। আপনি, হ্যাঁ আপনি যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিবেন, লেখেন। ওই যে সোশ্যাল মিডিয়া। 4 নম্বরে আসছে। হ্যাঁ, ওকে। এমপ্লয়মেন্ট টাইপ ফ্রিল্যান্স ঠিক আছে, কোম্পানিটা পিক করেন, ফাইবার লেখেন বা আপওয়ার্ক লেখেন। 2 নম্বরে এসছে, 2 নম্বরে। হ্যাঁ, যে কোনোটাই নেওয়া যায়, নেন। ঠিক আছে, সেভ করেন। এসছে তো, সেভ হয়েছে তো, স্কিপ করে দেন। থ্যাংক ইউ। আমার এই বিষয়টা, আমি এই জিনিসটা একটু আমার সমস্যা হচ্ছিল। তো এখানে আমি হচ্ছে আপওয়ার্ক ইউজ করলাম। এখানে কি ই অ্যাড করতে পারবো, মানে ফাইবারও যেহেতু কাজ করছি। সবকিছু অ্যাড করতে পারবেন। ওকে। এই বিষয়টা আমার একটু সমস্যা। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওকে ভাত দিয়ে দিল না কেন? আচ্ছা, মা আসছি। ফাতেমাতুজ জোহরা, ফাতেমাতুজ জোহরা, বোরহান উদ্দিন। ম্যাডাম, আমার একটু প্রবলেম হচ্ছে, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে বাট ভেরিফিকেশন করা নাই আর কি। আমি অনেকদিন আগে থেকে চালাইতাম। এখন এই ভেরিফিকেশনে তো আমার এনআইডি পাসওয়ার্ডটা, এনআইডি কার্ড যেটা আছে ওটা তো আপনার ই নাই আমার কাছে, বোরহান ভাই, আপনার কি ভেরিফিকেশন ডিজিটালটা নাই। চেয়েছে? জি, ভেরিফিকেশন ওই যে আমি ঢুকলে ভেরিফিকেশন চাই আর কি, আমি অ্যাপস দিয়ে চালাই আর কি, মোবাইলে। আচ্ছা, তো ওটাতে তো আপনার স্মার্ট কার্ড লাগে অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগে, আপনি কোনোটা দিয়ে পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে, সাবমিট করেন। পাসপোর্ট আছে ম্যাডাম আমার কাছে। পাসপোর্টের ফ্রন্ট পেজের So, ছবিটা দেন, ছবিটা সাবমিট করেন, স্ক্যান ইয়ে জি, কপিটা দেন। স্ক্যান কপি। হ্যাঁ। জি, আপনি কি মোবাইল থেকেই ব্রাউজ করেন সব সময়? আমি সবসময় মোবাইল দিয়ে ইউজ করি। আচ্ছা, চাকরি। আপনার ভেরিফিকেশনের কাজটা আপনি একটা ল্যাপটপ বা পিসি থেকে করেন, আপনার আশেপাশে কম্পিউটারের দোকান আছে না? আমার ল্যাপটপ, আমি আপনার পিসি দিয়ে আপনার সাথে কথা, আমার ল্যাপটপও আছে। তো আপনি ভেরিফিকেশনের কাজটা হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে করেন, মানে জি, সাবমিশনটা আর কি, যে ইয়েটা, স্ক্যান কপিটা আপনি ইয়ে জি, থেকে সাবমিট করেন। জি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ। আপনি কি লগ ইন করতে পারছেন না, মানে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না, তাই তো? না, আমার তো আমি মোবাইল দিয়ে চালাই বাট আমি ওই যে পিসিতে নেই নেই। আমি ওই ওই ল্যাপটপ তো কম ইউজ করা হয়। না, বেশি। আমি এটা প্রশ্ন করিনি। আমি প্রশ্ন করছি আপনার অ্যাকাউন্টটা থেকে আপনি লগ ইন করতে পারছেন না, এটা প্রবলেম? না, জি, লগ ইন হয় না মাঝে মাঝে। মাঝে মাঝে না, বোরহানুদ্দিন ভাই, আপনি আমার প্রশ্ন শুনেন, পরিষ্কারভাবে উত্তর দেন। মাঝে মাঝে জি, লগ ইন বলেন। হওয়ান, এটা আর প্রশ্ন না। রেস্ট্রিকটেশন বলেন। করে দিলে রেস্ট্রিক্টেড মানে রেস্ট্রিক্টেডই, এটাতে আপনি কখনোই ঢুকতে পারবেন না। না, ঠিক আমার আছে, ঢুকতে পারি, আমি সবসময় ঢুকতে পারি। তাহলে আপনি কেন বললেন যে আপনারটা রেস্ট্রিক্টেড? না, না, ঢুকতে পারি আমি সবসময়, ওটা আমি আসলে বলছি আপনার কাছে। ওই আচ্ছা, মাঝে আমি না, আমি যেহেতু চাই না মাঝে আমার। জি, অ্যাড ভেরিফিকেশন মাঝে মাঝে ওটা লেখা আছে, আমার কাছে চাইও না, কিন্তু ওটা করবো আর কি, তাই ভাবছি আর কি, আমরা চাইও না। আপনার নিজে থেকে করতে হবে না তো। জি, আমি এতক্ষণ কি বলছি আপনাদেরকে, নিজে থেকে ভেরিফিকেশন করা লাগবে না কাউকে। যদি হ্যাঁ, ভেরিফিকেশন চায়, যদি অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, রেস্ট্রিকশন মানে হচ্ছে আপনি এটাতে লগ ইনই করতে পারবেন না। ইমেল পাসওয়ার্ড দিচ্ছেন, বারবার এটা ক্যাপচা আসছে, আপনাকে বলছে যে তোমার এটা রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড, সে এটার মানে হচ্ছে রেস্ট্রিক্টেড।
না না না, আমার ওইরকম কোনো সমস্যা নেই ম্যাডাম। ওরকম না হলে আপনি নিশ্চিন্তে ঘুমান, ঠিক আছে? এটা নিয়ে জি বদার হওয়ার দরকার নাই, ঠিক আছে? অনলাইনে নিজে থেকে ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। জি বুঝতে পারছি তাহলে, এমনি কোনো প্রবলেম না। আচ্ছা, মফিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ওই আমাদের যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা ওই শামীম ভাইয়ের মতো সেট আপ গুলাকে আমরা পাবো এখন? সবই পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওয়াহিদুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার প্রশ্ন ছিল ওই যে আমরা যখন ফেসবুকের প্রোফাইল নাম যখন দিছিলাম তখন তো এক একজন এক একটা দিছিলাম। তো ওইটা এখন আমি নাম ঠিক করছি, কিন্তু যখন নাম ঠিক করতে যাচ্ছি তখন দেখি আমার এনআইডি কার্ডে যেভাবে আছে এই ফুল স্টপ নিচ্ছে না। ফুল স্টপও নিবে না? আচ্ছা, যদি না নেয় তাহলে পরে যখন আমার কার্ড ভেরিফিকেশন হবে তখন ওইটা কি ওটা? সমস্যা হবে না, ডটের ওকে জন্য ম্যাম, কোনো প্রবলেম নেই। থ্যাংকস। আচ্ছা, আর কোনো প্রশ্ন? মাহাদি। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে যে, আমার তো ওই যে এনআইডি কার্ড নেই, সেই জন্য কি আমি আর মায়ের দিতে পারবো? হ্যাঁ, মা বাবা ভাই বোন যাদের স্মার্ট কার্ড আছে ওই ব্যক্তির নামে অ্যাকাউন্টটা করেন। আর ওই কভার ফটোকে আমার দিতে হবে না? হ্যাঁ, প্রোফাইল পিকচারে যার এনআইডি কার্ড ইউজ করছেন ওই ব্যক্তির ছবি দিতে হবে প্রোফাইল পিকচারে। আর হচ্ছে হলো এডুকেশন যোগ্যতা কি এটা রিয়েল দিতে হবে? এইগুলো ভেরিফিকেশন হয় না, শুধুমাত্র নাম আর ছবিটা ম্যাচ করবেন, আর বাকিগুলো আপনি আপনার মতো করে দিবেন। আচ্ছা তাহলে, থ্যাংক। ঠিক আছে। হ্যাঁ, বিথি বলেন। বিথি দ্রুত বলে ফেলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি ওই যে গতদিন ক্লাসটা করতে পারি নাই, কিন্তু ওটার লিংক আমি কমেন্টে মানে দিছেন, কিন্তু ওটাতে ঢুকতে পারি নাই। ক্লাস লিংক তো আমি কখনোই কমেন্টে দেই নাই, ক্লাস লিংক তো না, সরাসরি ওই যে পোস্টে দেওয়া ক্লাস হয়। লিংক যখন দিছেন বলছেন যে কমেন্টে দেওয়া আছে, কিন্তু আমি ওটা তো হয় না। বিথি, ভালো মতো কথা বুঝেন, ক্লাস লিংক কখনোই কমেন্টে দেওয়া হয় না, রেকর্ডেড ভিডিও লিংকটা কমেন্টে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। তো আপনি তো বলছেন ক্লাস লিংকের কথা। ওই তো রেকর্ডেড ওটার। কমেন্টেই আছে, খুঁজে দেখতে হবে। আমি ঢুকতে পারি নাই ম্যাডাম। তাও ইউটিউব থেকে দেখেন, ইউটিউব থেকেও পান না? না, ইউটিউবে যাই নাই, কিন্তু মানে কেন যান ওখানে নাই? ওখানে অনেক ট্রাই করছি কিন্তু পাই নাই। পান নাই তো আপনার তো সেকেন্ড অপশন আছে, হোয়াই ডোন্ট ইউ ফাইন্ড ইট ইন ইউটিউব? কেন ইউটিউবে খুঁজেন নাই? এই যে দেখেন, সুন্দর মতো ফিচার্ড অপশনে আসবেন, গ্রুপে হ্যাঁ, এসে ওখানে ফিচার্ডে গেছি। আসবেন, এসে পরে এই যে পঞ্চম হ্যাঁ, ক্লাসে। ওই যে 21 তারিখ, এটা কি? 21 তারিখ। এটা কি? দেখেন, আপনিই দেখেন, হোয়াট ইজ দিস? এটা আসে নাই। না আসলে এখান থেকে কোথায় কিভাবে দেখাচ্ছে বিথি? আপনি একটু স্ক্রল করেন, স্ক্রল করে কমেন্টটা খুঁজে বের করেন। এখানে মাত্র 10টা কমেন্ট আছে, 10টা কমেন্টও আপনি খুঁজে বের করতে পারলেন না? হ্যাঁ, 10টা কমেন্টের মধ্যে ওটা আমি পাই নাই ম্যাডাম। এটা কি দেখাচ্ছে? এখানে আছে তো। ওই যে শুধু ওই যে আলমগীর হোসেন ভাই ওই পর্যন্তই ছিল। এরপরে আর পাই নাই। এগুলো সিম্পল জিনিস, এখান থেকে এটাকে ড্রপ ডাউন করবেন, ড্রপ ডাউন করে অল কমেন্টসে যাবেন। এগুলো কি শিখিয়ে দিতে হয়? এগুলো খুঁজে, নিজেই তো খুঁজে বের করা যায়। ও আর এখানে যেহেতু পান নাই, আপনি ইউটিউব থেকে কেন দেখেননি? আচ্ছা ম্যাডাম, আমি দেখবো। এটাই প্রশ্ন? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা। মঞ্জু।
ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি তো এই লিঙ্কডইন আইডি করা প্রশ্ন বুঝিনি, আবার বলেন। সমস্যা আছে, আমি আছি প্রিন্টারেস্টের সমস্যাটা আছে। আমি একটু প্রিন্টারেস্টে আইডি অ্যাকাউন্ট নিয়ে সমস্যা আছে একটু। কি সমস্যা? ওটা একটু সমস্যা, আমি বারে বারে লগ ইন করতেছি আমার দিয়া জিমেল অ্যাকাউন্ট দিয়ে, কিন্তু খুলতে পারতেছি না, অ্যাকাউন্ট হচ্ছে না আমার এটা। অ্যাকাউন্ট খুলতে কি লগ ওটা ইন ছিল করি আমরা না সাইন আপ করি? সাইন আপ করছি, কিন্তু আমার আমি তো মোবাইল থেকে করতেছি, তো হচ্ছে না ওই দেওয়ার পরও কোনো কাজ হচ্ছে না, সামথিং রং দিতেছি। তাহলে আপনি ভিপিএন কানেক্ট করেন। ভিপিএন কানেক্ট করছি আমি, কিন্তু ওখানে তো আমার চাইতেছে, আমার ডেবিট কার্ডের নাম্বার চাইতেছে, ওটা তো আমার নাই। তো ভিপিএন, আপনি ফ্রি ভিপিএন যেটা সেটা নেন, ডেবিট কার্ডে কেন খুঁজছেন? আপনার ফ্রি ভিপিএন লিখে গুগল প্লে স্টোরে সার্চ করেন, ওখান থেকে ফ্রি যেটা আছে সেটা নামিয়ে নেন। তারপর ওই ভিপিএনটা কানেক্ট করে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া যে কোনো একটা লোকেশন সেট করেন। সেট করে হুম, তারপর পিন্টারেস্টে আচ্ছা। করেন। আর নতুন অ্যাকাউন্ট করতে জয়েন নাও আর সাইন আপ, এই দুটো অপশনে যাবেন, লগ ইন না। হ্যাঁ, ওটা তো করছি, লগ ইন আমার তো লগ ইন আসি না, কিন্তু আমি ওই করছি তো হচ্ছে নাকি, বারে বারে ট্রাই করছি তো হচ্ছে না। আর আমি আরেকটা সমস্যা ম্যাডাম, ওই আপনার বলছিলাম আর একবার যে আমার এই জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেছি, কিন্তু এটা বারে বারে চেষ্টা করতেছি নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য, কিন্তু হচ্ছে না। এটা আমার সহজ করতে পারে, কিভাবে কি করতে পারি? এর আপনি ফরগেট পাসওয়ার্ড করবেন, যে জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন দিচ্ছি, ওটা ফরগেট পাসওয়ার্ড দিচ্ছি। দিয়ে তো নতুন আমার ভাবে কাছে পাসওয়ার্ড পাসওয়ার্ড সেট নিয়ে করবেন। চাইছে। হ্যাঁ চাইছে, কিন্তু ওখানে আমার বলছে যে 6টি ডিজিট নাম্বার চাই, এটা কি এলোমেলো দিতে হবে না? মানে 6টি চাই, লেটার চাইতেছেন, সেটা কি এলোমেলো ভাবে দেবো না এমন সিরিয়াল? অনেক আপনি, চেষ্টা করছি কিন্তু হয় না। আচ্ছা থাক, ওটা যেটা পারছেন না বাদ দেন, নতুন জিমেল অ্যাড্রেস তৈরি করেন, নতুন জিমেল দিয়ে আহ, কাজ করেন। আর আচ্ছা একটা আচ্ছা। জিমেল দিয়ে আর সবগুলো অ্যাকাউন্ট করবেন না। আমি ওইগুলো নোট করে রাখি আর কি, এই জন্য সময় যখন ভিডিও গুলো এবার দেখি আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম। হিরণ মিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার হ্যাঁ, হচ্ছে যাদের প্রশ্ন নেই লিভ নিয়ে নেন। হ্যাঁ বলুন হিরণ। আমার লিমিট এখন হচ্ছে দুইটা, হ্যাঁ দুইটার মধ্যে একই নাম, হ্যাঁ কি একটা দরকার মানে আপনার আমার দুইটা এনআইডি কার্ড অ্যাকাউন্টের? দিয়ে ওইটা আগে ছিল, আজকে নতুন খুললাম। ওইটা হচ্ছে আগে মানে উল্টা পাল্টা অনেক কিছু ওইটার মধ্যে এড করে তো তো ফেলছি ওইটা তো এখন। এডিট করা যেত। ওইটা এডিট করা উচিত? ওইটা এডিট করা উচিত নাকি আমার আবার ওইটার মধ্যে কিন্তু আবার আমার ওই এনআইডি কার্ড দিয়া ওইটা ওই ভেরিফিকেশন ভেরিফিকেশন করা ছিল, হ্যাঁ। তো তো ওইটাই তো এখন ভালো ওই ছিল। এনআইডি কার্ড দিয়ে কি আমার যে ইয়েটা আর কি আমার ওই যে আগের যে লিঙ্কডইন আইডিটা ছিল, হ্যাঁ তো এখন যে আইডিটা করলাম, হ্যাঁ এটার মধ্যে যদি ভেরিফিকেশন চাই তখন কি আমার ওই আগের যে এনআইডি কার্ড ওইটা দিয়ে কি মানে এটাও কি ভেরিফিকেশন হবে? না। ম্যাম হবে না? তাহলে আমার পাসপোর্ট আছে ওইটা দিয়েও তো হবে না মনে হয়, না? কি দরকার আপনার দুইটা অ্যাকাউন্টের? আপনার ওই তাহলে অ্যাকাউন্টটা আগের পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আপনি একই ডিভাইসে যদি দুটো অ্যাকাউন্ট রাখেন। দুইটা না দুইটা কি ডিভাইসে না, এটা ঠিক আছে, একটা হচ্ছে পিসির মধ্যে একটা ফোনে, হ্যাঁ। এখন আমি আমি চাচ্ছিলাম যে আগেরটা আর কি অনেক হিবি জিবি হয়ে গেছে, তো ওইটা ওইটাকে গুছাবো নাকি এডিট করে, নাকি না এখন এটাই নতুন এডিট যেটা করেন, করলাম? পুরোনোটা এডিট করেন। আচ্ছা আচ্ছা, ওইটা এডিট। আচ্ছা ম্যাডাম আমার হচ্ছে যে আজকে যে কমেন্টের মধ্যে যে আপনাকে যে সমস্যাটা স্ক্রিনশট দিলাম, হ্যাঁ আমার যে যে রিকোয়েস্ট রিভিউ নাকি ওইখানে 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 তো ঢুকতে পারতেছি না, এটার পেজের এ- রেস্ট্রিকশনের বিষয়টা আর কি। মানে অ্যাড অ্যাকাউন্টের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার ভিডিও আমার পেজে দেওয়া আছে, পেজ থেকে দেখে নেন। মানে রিভিউ রিকোয়েস্টটা এটার মধ্যে ঢুকতে পারতেছি না, ক্লিক করলে কাজ হয় না। ইয়ে থেকে বলে করেন। উপরে ছোট করে লেখা আছে যে আপনার না পিসি একশো আছে, পিসি থেকে উনাশি দিন। করেন। পিসি বা ল্যাপটপ থাকলে সেটা থেকে করেন। আচ্ছা এটা যে বললো 179 দিন পরে এটা কাজ হবে? কাজ হবে সেটা বলে নাই, ভালো মতো পড়েন। এত দিনের ও মধ্যে আপনাকে এটা ইয়ে করতে হবে, মানে সাবমিট এটা ঠিক করতে করতে হবে, হবে? ঠিক করতে হবে। না না, আচ্ছা 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 বুঝতে পারছি এখন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাকে সুমায়া, সুমায়াকে মাইক্রোফোন আনমিউট করেন।
সুমায়া, কি ব্যাপার? মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি হচ্ছে আগে একটা লিঙ্কডইন আইডি খুলছিলাম। তো এটাতে অনেক কিছুই নাই বা হয় নাই। উম, পরে এটা ইয়ে করে দিছি, এখন আবার কি করে এই যে দিছেন? আপনার মানে মানে আনইনস্টল করে দিছিলাম অ্যাপটা। অ্যাপস আনইনস্টল করেছেন? অ্যাকাউন্ট তো এক্সিস্ট করছে, অ্যাকাউন্ট তো আর এখন ডিলিট আমার তো করেন নাই। আগে কিভাবে ওই অ্যাকাউন্টটা পাবো কিভাবে? অ্যাপ আবার ইনস্টল করে লগ ইন করেন, আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, তাহলেই পাবেন। ওই পাসওয়ার্ড তো ম্যাম মনে নাই। এখন আমি এই যে এগ্রি জয়েন যেটাতে টাচ করছি, এখন আমার নেম চাইতেছে। তো আমার নাম শুধু আইডি কার্ডে শুধু সুমাইয়া, মানে কি ফার্স্ট নেম লাস্ট নেম দুটোতে কি আমি এই একই নাম দিয়ে দিব? দেন, দিয়ে দেখেন আসে কিনা, বা লাস্ট নেমটা জরুরি কিনা দেখেন। ফার্স্ট নেমে যদি একটা নাম দিয়ে করতে পারেন তো হলো। আর যদি লাস্ট নেম একান্তই চায় সেক্ষেত্রে আপনাকে দিতে হবে। লাস্ট নেমের মধ্যে আবার সুমাইয়া দিব? হ্যাঁ, লাস্ট নেম যদি বলে যে লাস্ট নেমটা রিকোয়ার্ড, সেক্ষেত্রে দিতে হবে। আর প্রথমটাতে সুমাইয়া হাসান দিছিলাম, এখন তো আইডেন্টি কার্ড অনুযায়ী নাম দিতে হবে এখনো, ওইটা এই কারণে ইয়ে করে দিছিলাম। এখন কি ম্যাম আমার অ্যাকাউন্টে মানে আমি যেটা ইয়ে করতেছি সেটা হইব? আপনার পুরনো যে অ্যাকাউন্ট আছে ওখানে নাম এডিট করা যায়, এটা তো দেখালামই। যে কোনো কিছুই পাবলিশ হয়ে যাওয়ার পরেও এটা এডিট করা যায় যে কোনো টাইমে। ও, ওটা সুমাইয়া হাসান রহমান যেটাই দিছেন এটাকে আপনি এডিট করতে পারবেন যে কোনো টাইমে। ও জি ma'am। এখন আমি আগের অ্যাকাউন্টে কিভাবে পাবো? আমি তো পাসওয়ার্ড মনে নাই, পাসওয়ার্ড অনেকদিন যেখানেই আগে। থাকবে সেখানেই ফরগেট পাসওয়ার্ডের অপশন আছে। ফরগেট পাসওয়ার্ডে যাবেন, ওখানে ক্লিক করলে নতুন ভাবে পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন। জি ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, রফিক ভাই বলেন। রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, ম্যাডাম, বলে ফেলেন। আমার তো যে আগে যে অ্যাকাউন্টটা ছিল, এজ এ প্রফেশন হিসেবে যেহেতু আমি চাকরি করি, ওই হিসাবে আমার সিভির সাথে মিল করে লিঙ্কডইনে আমি ওইটা আপডেট করেছিলাম আগে। এখন যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এ এখন নতুন ভাবে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে যদি আমি ডিজিটাল মার্কেটিং এর জিনিস মানে কথাবার্তাগুলো যদি আমি এখানে অ্যাড করি, তাহলে তো এটা একটা কেমন জানি কমপ্লেক্স হয়ে যাচ্ছে আমার কাছে জিনিসটা। এরকম মনে হয়, এই জন্য চাচ্ছি আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে। সেটা কি করা যাবে কিনা? একটা ডিভাইসে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট রাখতে পারবেন না। আবার হচ্ছে এনআইডি, শুধুমাত্র একটা এনআইডি দিয়ে একটা অ্যাকাউন্টই ভেরিফাই হয়। ঠিক আছে? সেক্ষেত্রে সেক্ষেত্রে কি আরেকটা অ্যাকাউন্ট করবো কিনা? মনে করেন আগে করছিলাম ইয়াহু দিয়ে, এখন একটা জিমেল দিয়ে যদি করি। আমি সেটা বলিনি রফিক ভাই, আমি বলেছি একজনের নামে একটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে, একটা এনআইডি দিয়ে একটা অ্যাকাউন্টই ভেরিফাই করতে হয়, করা যাবে। তো আপনার এখানে কমপ্লেক্সের কিছু নাই। আপনি আপনার যে পুরোনো লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে সেখানে আপনি একটু এডিট করে নেন। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় আমাদের তো মাল্টিপল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতেই পারে, এখানে তো কমপ্লেক্সের কিছু নাই, তাই না? জি ম্যাম। আপনি ওখানে অ্যাড করে নেন, মনে হয় না খুব একটা প্রবলেম হবে। পুরোনো অ্যাকাউন্টগুলোতেই ভালো হবে আপনার কাজ করতে, নিশ্চয়ই কানেকশন আছে ওখানে। আরো হচ্ছে আপনার অবশ্যই জি, কানেকশন আছে। হ্যাঁ। আর নতুন অ্যাকাউন্ট গ্রো করতে এখন আপনার আপনি একটু প্রবলেম ফেস করবেন, কারণ লিঙ্কডইনটা এখন অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে, আগের মতো আর নাই। ঠিক আছে? ঠিক আমি আছে ম্যাম। সাজেস্ট করব পুরোনো থ্যাংক ইউ। অ্যাকাউন্টটা রাখতে, এখন ইটস আপ টু ইউ। ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে। শাওমি।
শাওমি নামে কে আছেন? মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে ফাইলে ফটো দেওয়ার জন্য যেটা বললেন যে এটা এটা মাপটা সাইজটা কত বলছিলেন যেন, 15 70 80 না কত যেন? 1300 কত যেন, দাঁড়ান ওয়েট। 1500 কোনো 1584 গুণন 396 পিক্সেল। 396 পিক্সেল। এটা কি ক্যানভা থেকে করবো ম্যাডাম? জি, ক্যানভা দিয়ে করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর থ্যাংকস লট। রিকমান্ডেড সাইজ হচ্ছে 1128 গুণন 191 পিক্সেল। 1128 গুণ 191 পিক্সেল। 191 পিক্সেল। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম, এর বাইরে কারো কোনো কিছু জানার আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? নাসরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম কি, অনেক অ্যাকাউন্ট থেকে তো খোলা হচ্ছে, মানে দেখছি, খুলি নাই এখনো। লিঙ্কডইন, তারপর আপনি ধরেন আজকে কি খোলা হলো এটা, সব এর আগে খোলা হয়েছে আপনার। সব অ্যাকাউন্ট কি প্রয়োজন হবে, তাই না? যে কোনো একটা অ্যাকাউন্ট তো প্রয়োজন হবে, তাই না? সবগুলোই প্রয়োজন হবে আপু। আপনি আহ, এখন যেগুলো শিখছেন এগুলোই আপনার কাজ, এগুলোই, এই সার্ভিসগুলোই হচ্ছে আপনি মার্কেট প্লেসে সেল করবেন। না, অনেক অ্যাকাউন্ট তাহলে হয়ে আপু যাবে, আপনি একটা দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট খুললে করা অ্যাকাউন্ট। না শিখলে আপনি কিভাবে, মানে আপনি যদি নাই খুলেন শিখবেন কোথা থেকে? ক্লাস ভিডিও সে দেখে তো কি হ্যাঁ। মনে হচ্ছে যে এত ইজি? না সেটা না, সেটা তো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আমার প্রিন্টার্স আছে, এগুলা মানে দেখতে হবে কি কি অবস্থায় আছে, এগুলো দেখি নাই। হ্যাঁ, টুইটার টুইটার সবই আছে, মার্কেটিং এ আপনার খোলা আছে একটা, ফাইবারে। ফাইবার অ্যাকাউন্ট আছে? জি আছে। কাজ করেন? পাবলিশ করা নেই, এমনি খুলছি। পাবলিশ করলে তো সেটা তো বেশি চালু হবে, তাই না? কি গিগ পাবলিশ করেননি, অ্যাকাউন্ট খুলে রেখেছেন? জি জি, খুলে কতদিন রেখেছি। আগে? 1 বছর, 23 সালে, 1 বছর তো হয়ে গেছে। কি দরকার ছিল ফাইবার অ্যাকাউন্ট করার? না, ওখানে ওখানে সেট ইয়ে করিনি তো, ক্লিক করি নাই। ওটা আমার কাছেই আছে, এটা কি আরে আপু, সেটা বলি নাই। যে বলছি যে আমি আপনি বুঝি যদি না কাজই ওইসব। কাজই না হ্যাঁ, করেন, ওখানে যাওয়ার জি কি জি, দরকার ছিল আপনার? সে তো খুলছি, আমি খুলে রেখে দিয়েছি আর কি। খুলে রেখে দিছে, এটা কি ফেসবুক যে খুলে রেখে দিলাম? না, আমি তো পাবলিশ করি নাই, আমি হলো পোস্ট করি নাই, কিছুই করি নাই। আহ, আমি খুলে আচ্ছা ঠিক আছে মানে আপু, আপনাকে বোঝানো এখন আমার সম্ভব না। ঠিক আছে। এগুলো শখের বশে খুলে বসে থাকার জিনিস না, হ্যাঁ। এখানে অনেক বিষয় আছে। 1 বছর পুরনো একটা অ্যাকাউন্ট যেটা আপনি কাজ করেন নাই, বসিয়ে রেখেছেন, এখন গিগ পাবলিশ করতে গেলে কোনো বায়ার যখন আপনার অ্যাকাউন্টটা ভিজিট করবে, এসে দেখবে যে 1 বছর আগের না, আমি পুরনো ওইভাবে অ্যাকাউন্ট। দিই নাই তো, ওটা আমার কাছে ড্রাফটে আছে, মানে রেখে দিছি আর কি আচ্ছা এরকম। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, আই ওটা আন্ডারস্ট্যান্ড। দেখাবো আপনার। আচ্ছা, কোন দেখবো জায়গায় আমি। কোথায় দেখালে ঠিক হবে সেটা বলবেন আমাকে। কোন আচ্ছা। কোন অপশনে দিব, আপনার মেসেঞ্জারে না আপনার? না, আমি ফাইবারের ক্লাস যখন করব তখন প্রবলেম সলভিং ক্লাস হবে, তখন দেখে দিব। আচ্ছা আচ্ছা, এটার জন্য বলছিলাম আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি বুঝাইতে পারতেছি না, এটাই সমস্যা। আমি থ্যাংক ইউ। বুঝতে পারছি আপু, আপনি শুনতে রাজি না। না, আমি বুঝাইতে পারতেছি না আপনাকে, এটাই সমস্যা, তাই বললাম। না, আপনি অ্যাকাউন্টটা করে রেখেছেন বলেছেন, গিগ পাবলিশ হ্যাঁ করেন নাই। হ্যাঁ, কিন্তু কিছুই করি নাই, হ্যাঁ আছে। হ্যাঁ, কিন্তু আপনার আমার অ্যাকাউন্টটা মানে ইয়েতে ফাইবারে রেখে দিছি। কিন্তু এখনো আছে, হ্যাঁ। এটা একটা প্রবলেম যে আমরা না, মার্কেটে ফাইবারে দিইনি অযথাই। তো। ফাইবার নামে যে অ্যাকাউন্টটা খুলতে যা যা লাগবে সেটা দিয়ে সুন্দরভাবে সেট করে রেখে দিচ্ছে আর কি, রেখে ও দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা মনে করেন ইয়েতে রাখছি, গুগল ডক্স নাহলে ইয়েতে রেখে দিছি ওখানে। আপনাকে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, আমি চেক যখন করব। ক্লাস আসবে তখন ইনশাল্লাহ দেখাবো ওটা আপনাকে। ওকে। ঠিকঠাক থাকলে তখন ওটা আপনি তখন ওটা আমি ইয়ে করতে পারবো, মানে পাবলিশ করতে পারবো, এটা আর কি। ঠিক আছে, আপনার সময় নষ্ট করলাম বুঝাইতে লাগে। না, আল্লাহ আমার হাফেজ। সময় নষ্ট হয়নি, আপনারা কথা বললেই বরং আমার ভালো লাগে। থ্যাংক ইউ। ঠিক আছে। আল্লাহ। ফাতেমাতুজ জোহরা।
ফাতেমাতুজ জোহরা। আচ্ছা আপু, আপনার প্রবলেম থাকলে আপনি একটু গ্রুপে লেখেন। আপনাকে অনেকবার কল করেছি, মাইক্রোফোন আনমিউট করছেন না। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।